আমরা এর আগে দুরূদ শরীফ ভিডিওতে আলোচনা করেছি সালাত শব্দটা শাব্দিকভাবে কী অর্থ প্রদান করেছে। সাল্লু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আল্লাহ নবীর প্রতি সাল্লু করে, ফেরেশতারা সাল্লু করে, ঈমানদারদের প্রতি, মুমিনদের প্রতি। আবার মুমিনদের বলা হয়েছে তোমরা নবীর প্রতি সাল্লু করো। আবার সাধারণ মুমিনদের বলা হয়েছে তোমাদেরকে সাল্লু করা হয়, আল্লাহ তোমাদের সাল্লু করেন, ফেরেশতারাও তোমাদের সাল্লু করে। এইভাবে সালাত শব্দটা শাব্দিকভাবে কীভাবে ব্যবহৃত হয়েছে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই দুরূদ শরীফ ভিডিওতে। আজকে আমরা কোরআনের এমন অনেকগুলো আয়াত পর্যালোচনা করে দেখব যে আসলে সালাত শব্দটা কিভাবে একটা মানুষকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, সালাত শব্দের মাধ্যমে কিভাবে সামাজিক সংস্কারের কথা বলা হয়েছে, সংশোধনের কথা বলা হয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ সব ক্ষেত্রে পরিশুদ্ধতা, সংশোধন এবং সংস্কার অর্থে কত চমৎকারভাবে মহান আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। আমরা প্রথমে দেখব 19 নম্বর সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদের পরে আসলো এমন এক অপদার্থ বংশধর যারা সালাত বিনষ্ট করল ও কুপ্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে একটা বংশধর আসবে, একটা অপদার্থ বংশধর যারা তারা সালাত বিনষ্ট করবে। আমরা যদি এই আয়াতে সালাত শব্দটা রিচুয়াল অর্থে নেই, মানে নামাজ অর্থে নেই, তাহলে এর পরের আয়াতটা কি হওয়ার কথা? একটু ঠান্ডা মাথায় ভাবি। এর পরের আয়াতটা হওয়ার কথা যে যেহেতু যারা নামাজ নষ্ট করে তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে, সুতরাং যারা নামাজ নষ্ট করবে না, ঠিকমতো রুকু করবে, সিজদা করবে, তাকবীরুল্লাহ বলবে, সহি তেলাওয়াত করবে, শেষ বৈঠক করবে, রাফুল ইয়াদান করবে, খুশুখুজু থাকবে, ঠিকমতো ওযু করবে, ঠিকমতো সালাম ফেরাবে, ঠিকমতো দোয়া মাসুরা পড়বে, আত্তাহিয়াতু পড়বে, তারা জান্নাতে যাবে। রাইট? এমনভাবেই তো হওয়ার কথা পরবর্তী আয়াতটা। কিন্তু খুব আশ্চর্যের বিষয় যে ঠিক পরের আয়াতে আল্লাহ রুকু, সিজদা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, শেষ বৈঠক, সালাম ফিরানো, তাকবীরুল্লাহ, রাফুল ইয়াদান কিচ্ছু বলেননি, কোনো প্রসঙ্গই টানেননি। তিনি বলেছেন, তবে তারা নয় যারা তাওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আশ্চর্য না বিষয়টা? যে একটা অপদার্থ বংশধর আসবে যারা সালাত নষ্ট করবে, তারা জাহান্নামে যাবে। কিন্তু পরের আয়াতে আবার আল্লাহ বলছেন যে আরেকটা দল থাকবে যারা জান্নাতে যাবে, তাদের 3টা কোয়ালিটি থাকবে। 1 নাম্বার তওবা করার কোয়ালিটি, 2 নাম্বার ঈমান আনা, 3 নাম্বার সৎ কর্ম, নেক আমল করা। এবং আমরা খুব ভালো করেই জানি যে কোরআনে অজস্রবার আল্লাহ জান্নাতে গ্যারান্টি দিয়েছেন এই 2টা বিষয়ের উপরে, ঈমান এবং সৎকর্ম। এইখানেও সেই একই বিষয়টাই পুনরুল্লেখ করা হয়েছে, তার সাথে অ্যাড করা হয়েছে তাওবা। তাহলে এখানে কেন আল্লাহ সেই রিচুয়াল নামাজের একটা প্রসঙ্গও টানলেন না? সেই তাকবীরুল্লাহ থেকে শুরু করে শেষ বৈঠকের সালাম ফিরানোর একটা পার্টের উল্লেখ করলেন না আল্লাহ। আশ্চর্যজনকভাবে এখানে আল্লাহ 3টা জিনিসের কথা বললেন যে এই 3টা কাজ যারা করবে তারা জান্নাতে যাবে। 1 তওবা, 2 ঈমান আনা, 3 সৎকর্ম। চলুন আমরা আরও কয়েকটা দলিল দেখি, আরও কয়েকটা রেফারেন্স দেখি যেগুলোতে আমরা হতবাক হয়ে খেয়াল করব যে রিচুয়ালের কোনো কথাই আল্লাহ বলছেন না। 11 নম্বর সূরা হুদের 87 থেকে পরের আয়াতগুলো আমাদের খুব মনোযোগ দিয়ে আয়াতগুলো পড়তে হবে। 87 নম্বর আয়াত, তারা বলল, হে শুআয়ব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে যে আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করত আমরা তাদের ত্যাগ করি, অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছা মতো যা করি তা ত্যাগ করি? তুমি তো বেশ সহনশীল, ভালো মানুষ। তারা বলল, হে শুআয়ব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে? ভাবুন তো একবার, সালাত কি কখনো মানুষকে নির্দেশ প্রদান করতে পারে? 88 নম্বর আয়াত, সে বলল, হে আমার কওম, তোমরা কি মনে করো আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর থাকি এবং তিনি আমাকে তার পক্ষ থেকে উত্তম রিজিক দান করে থাকেন, তাহলে কি করে আমি আমার দায়িত্ব পরিত্যাগ করব? যে কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি
তোমাদের বিরোধিতা করে সে কাজটি আমি করতে চাই না। আমি আমার সাধ্য মতো সংশোধন করে দিতে চাচ্ছি। যে পর্যন্ত আমার সাধ্যে হয় আমি তো সংশোধন করে দিতে চাচ্ছি। আর আমার যা কিছু প্রচেষ্টা তা শুধু আল্লাহরই সাহায্যে হয়ে থাকে। আমি তার উপর ভরসা রাখি এবং তার দিকেই প্রত্যাবর্তন। 89, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, আমার সঙ্গে বিরোধ তোমাদেরকে যেন কিছুতেই এমন কাজে উদ্বুদ্ধ না করে যাতে তোমাদের উপর এমন বিপদ আসে যেমন বিপদ এসেছিল নূহের জাতির কিংবা হুদের জাতির কিংবা সালের জাতির উপরে। আর লুতের জাতির অবস্থান তো তোমাদের থেকে মোটেই দূরে নয়। 90 নম্বর আয়াত, আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, অতঃপর তারই কাছে তওবা করো। নিশ্চয়ই আমার রব পরম দয়ালু, অতীব ভালোবাসা পোষণকারী। 91, তারা বলল, হে শুয়াইব, তুমি যা বলো তার অনেক কিছুই আমরা বুঝি না। আর তোমাকে তো আমরা আমাদের মধ্যে দুর্বলই দেখতে পাচ্ছি। যদি তোমার আত্মীয় স্বজন না থাকতো তবে আমরা তোমাকে অবশ্যই পাথর মেরে হত্যা করতাম। আর আমাদের উপর তুমি শক্তিশালী নও। সে বলল, হে আমার কওম, আমার স্বজনরা কি তোমাদের কাছে আল্লাহ অপেক্ষা অধিক সম্মানিত? আর তোমরা তাকে একেবারে পেছনে ঠেলে দিলে। তোমরা যা করো নিশ্চয়ই আমার রব তা পরিবেষ্টন করে আছেন। একটু আগে যে আমরা সূরা 59 এবং 60, সেখানেও আমরা দেখতে পেলাম যে আল্লাহ ঈমান সৎকর্মের আগে একটা কথা বলেছিলেন, তওবা। খুবই আশ্চর্যের বিষয়, এইখানে 90 নম্বর আয়াতটি আমরা সেটাই পাচ্ছি। আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তওবা করো। আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, অতঃপর তারই কাছে তওবা করো। ঠিক তার একটা আয়াত আগে তিনি কি বলছেন? আমি তো তোমাদের সংশোধন করে দিতে চাচ্ছি। তাহলে যা করেছো করেছো, যত ঘুষ খেয়েছো, যত জুলুম করেছো, যত মিথ্যা বলেছো, যত গীবত করেছো, যত মানুষ ঠকিয়েছো, যত চুরি করেছো, ডাকাতি করেছো, খাদ্যে ভেজাল দিয়েছো, যত অপকর্ম করেছো, 88 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? শুয়েব নবী কি বলছেন? আমি তো সংশোধন করে দিতে চাচ্ছি। কিভাবে সংশোধন হবে? 89 নম্বর আয়াতে আমরা দেখছি তিনি বলছেন, 90 নম্বর আয়াতে আমরা দেখছি তিনি বলছেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, অতঃপর তার কাছেই তওবা করো। এবার কি আপনারা মিলাতে পারছেন এই আগের সূরার 59 নম্বর আয়াতের সাথে? এখানে একই কথা বলা হচ্ছে যে নবী চাচ্ছেন যে তারা সংশোধিত হোক, তারা যা করেছে সেগুলো পরিত্যাগ করে ভালো মানুষ হয়ে যাক, সংস্কার করুক, রিফর্ম করুক। এই কারণেই তারা এই হুমকি দিচ্ছে যে, হে শুয়াইব, 87 নম্বর আয়াতে, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে? তাহলে সালাত এইভাবেই নির্দেশ প্রদান করে। সালাত হচ্ছে যা করছো, এবার ইস্তেগফার করো, এবার তওবা করো, এবার রিফর্ম করো, নিজেকে সংশোধন করো, সংস্কার করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, তারপর ঈমান আনো, সৎকর্ম করো, তার বিনিময়ে জান্নাত। কি চমৎকার অদ্ভুত মিল খেয়াল করেছেন সূরা মারিয়ামের 59-60 এবং সূরা হুদের এই শুয়েব নবীর সাথে তার কওমের কথোপকথনের মাধ্যমে? এখানেও আমরা দেখলাম যে সালাত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। পুরো একটা পরিবার, একটা সমাজ, একটা এলাকা, একটা কওমকে পরিপূর্ণভাবে যা করেছে, যা অপকর্ম যা করেছে সব কিছু পরিত্যাগ করে, ইস্তেগফার করে, তওবা করে আল্লাহর কাছে স্যারেন্ডার করার কথা বলা হচ্ছে। এগুলো করতে তারা ইচ্ছুক ছিল না। দিস ইজ দ্য বেসিক টিচিং অফ কোরআন। এটাই হচ্ছে কোরআনের আসল শিক্ষা, যে আমরা যে রিচুয়ালের নামাজ ধরে নেই, যারা ধরে তাদের মুখের উপরে এই সূরা হুদের 87 থেকে 91 নম্বর আয়াত হচ্ছে চপেটাঘাত, যে রিচুয়ালের নামাজ নয় এখানে সালাত। এ কারণে আমরা দেখি যে আবেদ আলী দরবেশদের মতো লোকেরা সেই রিচুয়াল ঠিকই পড়ে, দাড়ি রাখে, টুপি পরে, জুব্বা পরে, তাকবিরুল্লাহ পরে, পেটে হাত বাঁধে, নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, সালাম ফেরায়, কিন্তু কোনো রিফর্ম হয় না, কোনো সংশোধন নাই তাদের মধ্যে। তারা তাদের চুরি, বাটপারি, ঘুষ, দুর্নীতি, জুলুম সব কিছু চালিয়েই যায়। দিস ইজ নট সালাত, দিস ইজ নট রিচুয়াল। তাহলে এই সালাতে আসতে হলে আপনাকে কি করতে হবে? হে শুয়াইব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে? আপনাকে পরিশুদ্ধ হতে হবে, আপনাকে রিফর্ম হতে হবে, আপনাকে সংশোধন হতে হবে। আপনি যা অপকর্ম করেছেন সব কিছু বাদ দিয়ে, পরিত্যাগ করে, সংশোধিত হয়ে, সংস্কার করে নিজের মধ্যে আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করে পুরোপুরি স্যারেন্ডার করবেন, আত্মসমর্পণ করবেন। এই আত্মসমর্পণকেই আরবিতে বলা হয় মুসলিম, আসলাম। তো আয়াত দেখার আগে আমরা এই শুয়েব নবীর ঘটনা দিয়ে 3টা প্রশ্ন একটু নিজের বিবেককে জিজ্ঞেস করি। প্রশ্ন নাম্বার 1, যদি এইখানে সালাত মানে সেই রিচুয়াল নামাজ হয়,
তাহলে কিভাবে শুয়েব নবীর এই রিচুয়াল ভিত্তিক নামাজ ওখানকার তার কওমের মানুষদের পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবে? 2 নম্বর প্রশ্ন, যদি এই শুয়েব নবীর এই সালাত মানে রিচুয়াল নামাজ হয়, তাহলে এই নামাজ কিভাবে মানুষকে নির্দেশ দিতে পারে, আদেশ দিতে পারে যে তোমাদের পূর্বপুরুষরা যা করেছে সেটা পরিত্যাগ করো? 3 নম্বর প্রশ্ন, এখানে যদি সালাত মানে রিচুয়াল ভিত্তিক নামাজ হয়, তাহলে একজন রাসূলের নামাজ কিভাবে কাউকে কোনো কিছু করার নির্দেশ দিতে পারে? নামাজের কি নির্দেশ দেওয়ার কোনো ক্ষমতা আছে? নামাজ তো নিজেই একটা অদৃশ্য রিচুয়াল ভিত্তিক প্রসেস। এবার আমরা 3 নম্বর পয়েন্টে আসি। সালাত প্রতিষ্ঠা যদি নিজেকে সংস্কার করা না হয়, সমাজকে রিফর্ম করা না হয়, সংশোধন করা না হয়, তাহলে কেন কুরআনে বারবার বলা হয়েছে যে আকিমুস সালাত হচ্ছে মানুষ যা করে তার সংস্কার, তার সংশোধন, তার রিফরমেশন? সূরা বাকারার 277 নম্বর আয়াতে, সূরা আরাফ 7 নম্বর সূরার 170 নম্বর আয়াতে, 19 নম্বর সূরার 59 থেকে 60 নম্বর আয়াতে, 21 নম্বর সূরার 73 নম্বর আয়াতে, 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতে, 3 নম্বর সূরার 39 নম্বর আয়াতে এবং 98 নম্বর সূরার 5 থেকে 7 নম্বর আয়াতে কেন বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, সূরা আরাফ মানে 7 নম্বর সূরার 170 নম্বর আয়াতে কেন আল্লাহ বলেছেন যারা সালাত প্রতিষ্ঠা করে, মুসাল্লিন, তারা হচ্ছে মুসলিহিন মানে সংশোধনকারী, রিফর্মার, সংস্কারক? কেন বলেছেন যারা কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরে সালাত প্রতিষ্ঠা করে? যারা কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরে সালাত প্রতিষ্ঠা করে, তাদের সংজ্ঞা আল্লাহ কি নির্ধারণ করেছেন? তারা হচ্ছে মুসলিহিন, তারা হচ্ছে সৎকর্মশীল। আল্লাহ তাদের কিন্তু নামাজি বলেননি, আল্লাহ তাদের কি বলেছেন? মুসলিহিন, সৎকর্মশীল। সৎকর্মশীল কারা? যে ঘুষ খায়, যে জুলুম করে, যে বাটপারি করে, চুরি করে, ডাকাতি করে, গীবত করে, মিথ্যা বলে, তারা কি সৎকর্মশীল? মোটেই না। এই সমস্ত অপকর্ম যারা পরিত্যাগ করে ভালো কাজ করে, নেক কাজ করে, তারাই তো সৎকর্মশীল, তাই নয় কি? তাহলে এখানেও আমরা দেখলাম সূরা আরাফের 170 নম্বর আয়াতে সালাত কায়েমকারীদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে মুসলিহিন, তারা সৎকর্মশীল। সৎকর্মশীল মানুষ তখনই হয় যখন সে অতীতের সকল অপকর্ম পরিত্যাগ করে নেক আমল করতে থাকে, সৎ কাজ করতে থাকে, মুসলিহিন হয়ে যায়। এবার 5 নম্বর পয়েন্টে আমরা আসি। এই সালাত যদি সেই রিচুয়ালি হয় এবং সংশোধন বা রিফরমেশন না হয়, তাহলে কেন এই সালাতকে 74 নম্বর সূরার 42 থেকে 44, 107 নম্বর সূরার 1 থেকে 7 এবং 69 নম্বর সূরার 30 থেকে 37 আয়াতে অন্য মানুষদের, সমাজের, পরিবারের, এলাকার, কওমের মানুষদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, গরিব, দুঃখী, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কথাটা কি আল্লাহ আকিমুস সালাত বলে উল্লেখ করেছেন, সালাত বলে উল্লেখ করেছেন? কেন আল্লাহ সেই রুকু, সিজদা, শেষ বৈঠক, এই বিষয়গুলোর কথা আল্লাহ এই আয়াতগুলোতে উল্লেখ করলেন না? তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে এই গরিব মানুষের পাশে দাঁড়ানো, অভাবী আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের পাশে দাঁড়ানোর মাধ্যমে যে ধনী দরিদ্রের বৈষম্য দূর হয়ে যাবে, পুরো সমাজটা ঘুরে দাঁড়াবে, পুরো এলাকাটা, পুরো গ্রামটা, পুরো উপজেলাটা রিফর্ম হয়ে যাবে, সংশোধিত হয়ে যাবে, মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতির বন্ধন জাগরুক হবে, সেই বিষয়টাই হচ্ছে আকিমুস সালাত। আমরা আয়াতগুলো একটু পড়ে দেখি। 74 নম্বর সূরার 42 থেকে 44 আল্লাহ বলছেন, এখানে কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তারা বলবে, আমরা সালাত আদায়কারী ছিলাম না, আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না, আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে মগ্ন থাকতাম। 107 নম্বর সূরায় কি বলা হচ্ছে? তুমি কি দেখেছ যে কর্মফলকে মিথ্যা বলে, সেই ইয়াতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না? সেই সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ, যারা নিজেদের সালাতে অমনোযোগী, উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে আর গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো জিনিসও অন্যকে দিতে নিষেধ করে, বিরত থাকে। 69 নম্বর সূরা হাক্কার 31 থেকে
কি বলা হচ্ছে? অতঃপর তাকে তোমরা নিক্ষেপ করো জাহান্নামে, তারপর তাকে বাঁধো এমন এক শেকলে যার দৈর্ঘ্য হবে 70 হাত। সে তো মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করত না, তারা অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করত না। অতএব আজ এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। এই প্রত্যেকটা সূরায় আমরা একটা জিনিস কমন দেখলাম, সেটা হচ্ছে অভাবগ্রস্তদের খাদ্য দান করত না। তাহলে এই যে সূরা বাকারা 177, সূরা তাওবার 60, অন্যান্য সূরাগুলোতে আমরা দেখেছি এই যে দান করা, মানুষকে খাওয়ানো, মানুষের পাশে দাঁড়ানো, অভাবগ্রস্ত প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের কথা বারবার সেখানে ঘুরে ফিরে বলা হয়েছে। এখানেও আমরা দেখলাম সূরা হাক্কায়, সূরা মাউনে এবং সূরা মুদাসসিরে যে এই অভাবগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে সালাত। এই কাজটা যে না করে, আল্লাহ তার কথাই বলছেন যে তারা তাদের সালাতে উদাসীন। এখানে একটিবারও রুকু, কিয়াম, শেষ বৈঠক, রাফুল ইয়াদান কোনো কিছুর কথাই আল্লাহ উল্লেখ করেননি। ব্যাপারটা কি একটু আশ্চর্যের নয়? আমরা পরের পয়েন্ট নিয়ে আলোচনা করি। 6 নম্বর পয়েন্ট, সালাত যদি রিচুয়াল নামাজই হয় এবং সমাজ সংস্কার না হয়, সংশোধন না হয়, রিফরমেশন না হয়, তাহলে এই নামাজ কোন ধরনের নামাজ? যেই নামাজে সূরা মাউনের 107 নম্বর সূরার 1 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ তাদেরকে উদাসীন বলেছেন, যারা প্রতিবেশীকে সাহায্য করে না, সাহায্য করা থেকে বিরত থাকে, যারা অভাবগ্রস্তের পাশে দাঁড়ায় না, ইয়াতিমকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এটা আবার কোন ক্যাটাগরির সালাত, কোন ক্যাটাগরির নামাজ? আমরা পরের পয়েন্টে আসি, 7 নম্বর পয়েন্ট। 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে এবং 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতে যেহেতু আল্লাহ বলেছেন সালাতের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর স্মরণ, তাহলে কেন আল্লাহ এই আল্লাহর স্মরণকে সব সময় নেক কর্ম করা, ভালো কাজ করা, সৎ কাজ করা এর সাথে সম্পর্কিত করেছেন বারবার? 7 নম্বর সূরা আরাফের 170 নম্বর আয়াতে, 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতে, 19 নম্বর সূরার 60-61 নম্বর আয়াতে, 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতে, 21 নম্বর সূরার 73 নম্বর আয়াতে এবং 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে। আমরা 8 নম্বর পয়েন্টে যাই। যদি এই সালাত রিচুয়াল নামাজ হয় এবং সংস্কার না হয়, রিফরমেশন না হয়, সংশোধন না হয় এবং এটা ইসলামের শ্রেষ্ঠতম একটা খুঁটি হয়েই থাকে, তাহলে কেন কুরআনে কখনো বলা হয়নি যে ইব্রাহিম নবী তার পুরো সমর্পণ, আত্মসমর্পণ নিবেদন করেছেন আল্লাহর কাছে এই রিচুয়াল ভিত্তিক রাফুল ইয়াদাইন, উঠক বৈঠক, রুকু, সিজদা, শেষ বৈঠক, সালাম ফিরানোর মাধ্যমে এবং অমুক অমুক তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ শরীফ, আত্তাহিয়াতু দোয়া, মাসুরার মাধ্যমে কেন এগুলোর বর্ণনা একবারও দেয়া হলো না? বরং শুধু এটাই বলা হলো যে তিনি সৎকর্মের মাধ্যমেই আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং যুক্তিভিত্তিক চিন্তা ভাবনা গবেষণার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। 2 নম্বর সূরা বাকারার 125 থেকে 131 নম্বর আয়াতে, 6 নম্বর সূরার 79 নম্বর আয়াতে, 6 নম্বর সূরার 161 নম্বর আয়াতে, 16 নম্বর সূরার 120 থেকে 123 নম্বর আয়াতে। কেন বলেছেন এতগুলো সূরার এতগুলো আয়াতে? 9 নম্বর পয়েন্ট, সালাত যদি রিচুয়াল ভিত্তিক নামাজ হয় এবং কোনো রিফরমেশন, কোনো সংশোধন, কোনো সংস্কার ব্যক্তি, পরিবার, সমাজে না হয়ে থাকে, তাহলে কেন 21 নম্বর সূরার 51 থেকে 70 নম্বর আয়াতে ইব্রাহিম নবীর সালাতকে বর্ণনা করা হয়েছে এইভাবে যে তিনি সকল মিথ্যা, অন্যায়, অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ এবং যুক্তিভিত্তিক বিতর্ক করেছিলেন, সংশোধনের নিমিত্তে সবার চিন্তা ভাবনার মানুষ আকাশে আঘাত করেছিলেন লজিকের মাধ্যমে, আর্গুমেন্টের মাধ্যমে। 10 নম্বর পয়েন্ট, যদি সালাত প্রার্থনা হয়ে থাকে এবং দুয়াও একটি প্রার্থনা হয়ে থাকে, যেটা ফার্সি আলেম দ্বারা প্রভাবিত আলেমরা বলে থাকেন যে নামাজ হচ্ছে প্রার্থনা, দোয়া, মুনাজাত এগুলো হচ্ছে আল্লাহরই কাছে প্রার্থনা এবং নামাজ হচ্ছে সকল প্রার্থনার শ্রেষ্ঠ প্রার্থনা। তাহলে যদি এই নামাজ প্রার্থনা হয় এবং দুয়াও প্রার্থনা হয়, তাহলে কেন
ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন যে তার দোয়া যেন কবুল করা হয়। তার সালাত কবুলের কথা তো তিনি বলেননি 14 নম্বর সূরার 40 নম্বর আয়াতে। দুটোই যদি দোয়া হয়ে থাকে, প্রার্থনা হয়ে থাকে, তাহলে তো তার বলা উচিত ছিল যে আল্লাহ তুমি আমার নামাজও কবুল করো। কিন্তু তিনি তার নামাজ কবুলের প্রার্থনা একটি বারও করলেন না পুরো কোরআনে, বরঞ্চ 14 নম্বর সূরার 40 নম্বর আয়াতে তিনি তার দোয়া কবুলের প্রার্থনা করলেন। দোয়া যদি নিজেই প্রার্থনা হয়ে থাকে তাহলে সেটা প্রার্থনা কেন করলেন তিনি? আর নামাজও যদি প্রার্থনাই হয়ে থাকে তাহলে সেই নামাজ কবুলের প্রার্থনা তিনি কেন করলেন না? একইভাবে যখন জাকারিয়া নবী আল্লাহর কাছে প্রার্থনা করল 3 নম্বর সূরার 38 থেকে 39 নম্বর আয়াতে, তখনও তিনি কেবল শুধু তার দোয়া কবুলের প্রার্থনা করলেন, কেন তার সালাত কবুলের প্রার্থনা করলেন না? 11 নম্বর পয়েন্ট, এই সালাত যদি রিচুয়াল হয়ে থাকে, নামাজ হয়ে থাকে, প্রার্থনা হয়ে থাকে, দোয়া যেমন প্রার্থনা তেমনই একটা প্রার্থনাই হয়ে থাকে, তাহলে কোরআনে যে 111টা দোয়া আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার জন্য, সেখানে কেন তিনি একবারও এই সালাত প্রার্থনার কথা শেখালেন না? 12 নম্বর পয়েন্ট, সালাতে যদি রিচুয়ালি হয়ে থাকে, সেই রিফরমেশন, সংস্কার, সংশোধন না হয়ে থাকে, তাহলে এই সালাত আদায়কারীরা কিভাবে ইব্রাহিমের পদচিহ্ন অনুসরণ করবে? ইব্রাহিমের পদচিহ্নের ওইখানে কি সারা পৃথিবীর সকল মানুষের উপস্থিত হওয়া সম্ভব? ইব্রাহিমের পদচিহ্নে দাঁড়িয়ে মাকামে ইব্রাহিমে তিনি কিভাবে এই রিচুয়ালগুলো করেছেন তার কোনো বর্ণনা কি কোনো হাদিসে বা কোনো কোরআনে আছে? নেই। তাহলে মানুষ কিভাবে তার এই পদচিহ্ন অনুসরণ করবে? এই পদচিহ্ন কি রিচুয়ালের পদচিহ্ন, না তিনি যেই সমাজ সংস্কার করেছেন, সংশোধন করেছেন, অপকর্ম, অশ্লীলতা, পাপকর্ম থেকে বেরিয়ে এসে সবাইকে নেক ও সুন্দর মহৎ কর্মের মাধ্যমে পরিবার, সমাজ, জাতিকে আলোকিত করেছেন, সেইভাবে আমাদেরও পরিবার, সমাজ, কওমকে আলোকিত করা, সংশোধন করা, রিফর্ম করাটাই বোঝানো হয়েছে? তাকে আমাদের ভাবা উচিত নয়? 13 নম্বর পয়েন্ট, সালাত যদি কোরআনেরই একটা দায়িত্ব হয়, কর্তব্য হয়, যে সকল শান্তিপ্রিয় আত্মসমর্পণকারীর মানে মুসলিমদের, যেমনটা ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার বংশধররা করে গিয়েছেন, তাকে এজন্য জাতির নেতা বলা হয়েছে, মুসলিম জাতির, এই সংশোধনটা তিনি কিভাবে করেছেন? 14 নম্বর সূরার 37 থেকে 40 নম্বর আয়াতে আমরা দেখি যে তিনি এটা করেছেন এই সংস্কারিক বিপ্লবের মাধ্যমে, রিফরমেশনের মাধ্যমে। তাহলে কিভাবে একটা মানুষ এই রিচুয়ালের মাধ্যমে, রুকু সেজদা শেষ বৈঠকের মাধ্যমে, এই প্রচলিত নামাজের মাধ্যমে বারবার দিনে 5 বার, 6 বার, 10 বার করে কিভাবে তার পরিবার, সমাজ, রাষ্ট্রকে সংশোধন করতে পারবেন? কারণ ওখানে কি বলা হয় তা তো যারা অনারব মানুষ তারা 1% বোঝে না যে কি আদেশ বলা হচ্ছে আর কি নিষেধ করা হচ্ছে। এভাবে দিনের মধ্যে যদি 50 বারও সেই রিচুয়াল করতে থাকে, তাহলে কি তার নিজের বা পরিবারের বা সমাজের বিন্দুমাত্র সংস্কার সম্ভব? 14 নম্বর পয়েন্ট, কেন মুসা নবীকে 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতে সালাত প্রতিষ্ঠা করতে বলা হলো প্রথম সাক্ষাতে, তাকে কোনো কিছু না শিখিয়ে দিয়েই সেই রিচুয়ালের? যেখানে আমরা দেখতে পাই 5 নম্বর সূরার 92 নম্বর আয়াতে, 5 নম্বর সূরার 99 নম্বর আয়াতে, 16 নম্বর সূরার 35 নম্বর আয়াতে, 16 নম্বর সূরার 82 নম্বর আয়াতে, যেহেতু তিনি একজন রাসূল ছিলেন, তার একমাত্র দায়িত্ব ছিল বার্তা পৌঁছে দেয়া, বাণী তার উপর যা নাজিল করা হয় সেগুলো পৌঁছে দেয়া। তাহলে এই যে একমাত্র দায়িত্ব পালন না করে প্রথম সাক্ষাতেই কোনো রিচুয়ালের বিস্তারিত না শিখিয়ে দিয়ে তাকে কেন 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতে এই রিচুয়াল করতে বলা হলো? তাহলে এই রিচুয়াল কি উঠক বৈঠক, নাকি তার পরিবার, তার সমাজ, তার কওমকে জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোতে এনে রিফরমেশনের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে নেক ও সৎকর্মশীল হিসেবে গড়ে তোলার বিপ্লব ছিল? আমাদের ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে। 15 নম্বর পয়েন্ট, 20 নম্বর সূরা তহার 24 থেকে 47 নম্বর আয়াত পড়লে আমরা বুঝতে পারি যে মুসা নবীকে আদেশ করা হয়েছিল এই সমাজ সংস্কারের, কওম সংস্কারের। 16 নম্বর পয়েন্ট, 20 নম্বর সূরার 24 থেকে 47 নম্বর আয়াত পড়লে আমরা বুঝি
তার মিশন ছিল, টার্গেট ছিল অত্যাচারী জালিম ফেরাউনের হাত থেকে নিগৃহীত নির্যাতিত মানুষকে বাঁচানো। 28 নম্বর সূরার 6 নম্বর আয়াতে, 28 নম্বর সূরার 38 নম্বর আয়াতে আমরা দেখি যে দুর্নীতিবাজ যেই মোল্লাতন্ত্র ছিল হামানের নেতৃত্বে, এবং 28 নম্বর সূরার 76 থেকে 81 এবং 29 নম্বর সূরার 39 নম্বর আয়াতে দেখি যে কারণের মাধ্যমে যে পুঁজিবাদ, পুঁজিতন্ত্র, ধনতন্ত্র, যেই ক্যাপিটালিজম এস্টাবলিশড হয়েছিল সেগুলো ধ্বংস করাই ছিল তার মিশন। এই যে কারণের ক্যাপিটালিজম, পুঁজিবাদ ধ্বংস করা, হামানের মাধ্যমে প্রতিষ্ঠিত সেই মোল্লাতন্ত্র এবং ফিরাউনের মাধ্যমে প্রতিষ্ঠিত যেই জালিমতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলোর বিরুদ্ধে বিদ্রোহ ও বিপ্লব ঘটানোই যেহেতু তার উদ্দেশ্য ছিল, সেহেতু কি আমরা বলতে পারি যে তিনি এই মিশনগুলো পরিপূর্ণ না করে দিনের মধ্যে 5 বার বা 10 বার উঠক বৈঠক এগুলো করে বেরিয়েছেন? 17 নম্বর পয়েন্ট, কেন বনী ইসরায়েলদেরকে বলা হয়েছিল যে তোমরা সমাজের সবাইকে উপকার করবে, মানুষের কল্যাণ চাইবে, ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে সব কর্ম সম্পাদন করবে, সালাত সম্পাদন করবে? কেন বলা হয়েছিল বনী ইসরায়েলের কওমদেরকে? 18 নম্বর পয়েন্ট, 11 নম্বর সূরার 87, 7 নম্বর সূরার 85, 29 নম্বর সূরার 36 থেকে 37 নম্বর আয়াতে কেন নবী শুআয়বের সালাতকে বর্ণনা করা হয়েছে যে সামাজিক কল্যাণ হিসেবে, যা মানুষকে ন্যায় বিচার দেয়, সম্পদের সুষম বন্টন করে এবং অভাবগ্রস্তকে অভাব মুক্ত করে? কেন বলা হয়েছে? 19 নম্বর পয়েন্ট, কিভাবে শুয়েব নবীর এই রিচুয়াল ভিত্তিক নামাজ তার কওমের যে অর্থনৈতিক সিস্টেম আছে, ইকোনমিক সিস্টেম আছে, সেটা সংস্কার করে, সংশোধন করে ন্যায় নীতি ও সাম্যতার অর্থব্যবস্থা এস্টাবলিশ করতে পারে? 20 নম্বর পয়েন্ট, শুয়েব নবীর এই নামাজ কিভাবে মানুষকে নির্দেশ দেয় যে তোমরা তোমাদের পূর্বপুরুষের রীতিনীতি পদ্ধতি ছেড়ে দাও, পরিত্যাগ করো? 21 নম্বর পয়েন্ট, শুয়েব নবীর নামাজ কিভাবে মানুষকে কোনো কিছু করতে নির্দেশ দিতে পারে? 11-87 নম্বর আয়াতে। 22 নম্বর পয়েন্ট, 3 নম্বর সূরার 38 থেকে 39 নম্বর আয়াতে জাকারিয়া নবীর সালাতকে বর্ণনা করা হয়েছে সংশোধন হিসেবে, নেক কর্ম হিসেবে, সৎকর্ম হিসেবে, এবং এই সংশোধন, সৎকর্ম, নেক কাজ এটাকে আলাদা করা হয়েছে তার দুয়া থেকে, তার প্রার্থনা থেকে। যদি এই সালাত নামাজি হয়ে থাকে, রিচুয়ালি হয়ে থাকে, তাহলে কেন কুরআনে নবী রাসূলদের যত গল্প বলা হয়েছে, যত ঘটনা বলা হয়েছে 11 নম্বর সূরায়, 2 নম্বর সূরায়, 3 নম্বর সূরায়, 7 নম্বর সূরায়, 11, 12, 15, 21, 26, 38, 37, কোথাও কোনো নবী বা কোনো রাসূলের ক্ষেত্রে একটি বারও তারা তাদের কওমকে বা পরিবারকে বা সমাজের কাউকে এই রিচুয়ালের একটা মাত্র পদ্ধতিও শিখিয়েছেন তার কোনো উল্লেখ পাওয়া যায় না? 24 নম্বর পয়েন্ট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কেন কুরআনে কখনো কোনো জাতিকে ধ্বংস করা হয়েছে, কোনো জাতির উপর গজব পতিত হয়েছে এ কারণে নয় যে তারা দাড়ি রাখতো না, টুপি পরতো না, হিজাব পরতো না, বুরখা পরতো না, জুব্বা পরতো না, এই অপরাধে একটি বারও কেন আল্লাহ কুরআনে যতগুলো কওমকে ধ্বংস বা গজবে নিপতিত করেছেন তাদের কারো অপরাধ হিসেবে এই বিষয়গুলো উল্লেখ করা হলো না? বরঞ্চ বারবার তারা নেক কর্ম করত না, অসৎ কর্ম করত, অপকর্ম করত, চুরি, বাটপাড়ি, ধান্দাবাজি, প্রতারণা, জুলুম এগুলো করত বলেই তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে, গজব বর্ষণ করা হয়েছে। এই বিষয়গুলো আল্লাহ বারবার বলেছেন। কেন বলেছেন? 6 নম্বর সূরার 6 নম্বর আয়াতে, 45 নম্বর আয়াতে, 9 নম্বর সূরার 66 নম্বর আয়াতে, 10 নম্বর সূরার 13 নম্বর আয়াতে, 15 নম্বর সূরার 70 থেকে 75 নম্বর আয়াতে, 22 নম্বর সূরার 45 নম্বর আয়াতে, 28 নম্বর সূরার 59 নম্বর আয়াতে, 30 নম্বর সূরার 41 থেকে 47 নম্বর আয়াতে আমরা বারবার দেখতে পাই যে যতগুলো কওমকে, জাতিকে ধ্বংস করা হয়েছে তাদের কাউকেই দাড়ি, টুপি, জুব্বা, উঠক বৈঠক, রুকু, সিজদা, শেষ বৈঠক, রফুল ইয়াদাইন, পেটে হাত, বুকে হাত, এর একটা রিচুয়ালের অপরাধেও কাউকে শাস্তি দেয়া হয়নি, বরং সবাইকে শাস্তি দেয়া হয়েছে তাদের অধপতনের জন্য, তাদের অপকর্মের জন্য, তাদের চুরি, বাটপাড়ি, ধান্দাবাজি, জুলুম, প্রতারণা, ব্যভিচার এসব ভয়ঙ্কর অপরাধ করার জন্য। কেন?
25 নম্বর পয়েন্ট, কেন আল্লাহ রাসূল মুহাম্মদ বারবার সমাজের অত্যাচারী জালিম যারা আছে তাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছেন, হুমকি দিয়েছেন এবং তারা পাল্টা আঘাত প্রতিঘাত করেছে? তিনি যদি তার ঘরের মধ্যে বা তার লোকজনকে নিয়ে এই উঠক ব্যাঠক করতে থাকতেন, না খেয়ে থাকতেন, রোজা রাখতেন, এতে তো কারো কিছু যায় আসে না। কেন তিনি বারবার সমাজে চলমান অন্যায়, অত্যাচার, জুলুম এগুলোর বিরুদ্ধে মুখ খুলেছেন, এগুলো বন্ধ করতে বলেছেন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন, জুলুম মুক্ত, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন? কেন বলেছেন তিনি? কেন তিনি একটি বারো কাউকে বলেননি যে তোমরা রাফুলিয়া দান করো, জোরে জোরে আমিন বলো, আত্তাহিয়াতু পড়ো, দোয়া মাসুরা পড়ো, এই রিচুয়ালগুলো করো? কেন তিনি বারবার সমাজের চলমান অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলোর বিরুদ্ধেই মুখ খুলেছেন? কেন কেন কোরআনে একবারও তার মুখ দিয়ে এই রিচুয়ালের একটি পার্টের কথাও আমরা খুঁজে পাই না? কেন পাই না? এই সালাত যদি এই রিচুয়াল ভিত্তিক নামাজ হয়ে থাকে এবং সংস্কার, সংশোধন, রিফরমেশন না হয়ে থাকে, তাহলে কিভাবে একটা মানুষের অর্থনৈতিক অবস্থা অবদান রাখতে পারে যে সে এই সম্পদ রাসূলকে সাদকা হিসেবে দিয়ে তার আরও কাছাকাছি, তার আরও নিকটবর্তী, তার আরও ক্লোজ হতে পারার সৌভাগ্য অর্জন করতে পারবে? যেটা আমরা দেখি 9 নম্বর সূরা তাওবার 99 নম্বর আয়াতে। তাহলে এখানে কেন এই ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এখানে কেন তার অর্থনৈতিক অবস্থা তাকে নবীর আরও কাছাকাছি আনার এবং আসার সুযোগ করে দেয়? কেন তার আরও বেশি রিচুয়ালিক পারফর্ম, আরও বেশি রাফুলিয়া দাইন, দোয়া মাসুরা, আত্তাহিয়াতু তাকে রাসূলের নিকটবর্তী করে দেবে, এরকম ঘোষণা আমরা পাই না এই সূরা তাওবার 99 নম্বর আয়াতে? সালাত প্রতিষ্ঠা যদি নামাজ প্রতিষ্ঠাই হয়ে থাকে, রিফরমেশন না হয়ে থাকে, সংশোধন সংস্কার না হয়ে থাকে, তাহলে কেন সুন্দর পরিবেশ পেলে এবং কর্তৃত্ব পেলে, ক্ষমতা পেলে এই জমিনে আবার ঘুরে ফিরে সেই সালাত প্রতিষ্ঠার কথাই বলা হচ্ছে 4 নম্বর সূরার 103, 21 নম্বর সূরার 73 এবং 22 নম্বর সূরার 41 নম্বর আয়াতে? 30 নম্বর পয়েন্ট, সালাত যদি বাধ্যতামূলক হয়ে থাকে এবং কোরআনে অসংখ্য বার এই সালাতের সাথে সাথে জাকাত শব্দটা আল্লাহ উল্লেখ করে দিয়ে থাকেন, আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, বারবার বারবার অসংখ্য বার এই কনসেপ্টকে আল্লাহ কোরআনে মনে করিয়ে দিচ্ছেন, এবং এই জাকাত যে কোনো এলাকার, যে কোনো কওমের, যে কোনো সমাজের, যে কোনো রাষ্ট্রের, যে কোনো শহরের, যে কোনো গ্রামের অর্থনৈতিক অবস্থাকে পুরোপুরি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে। এই জাকাতের মাধ্যমে যার যার প্রয়োজন, যে অভাবী, যে দরিদ্র, তার মুখে হাসি ফুটতে পারে। তাহলে কি এই সালাত এমন জিনিস নয় যা মানুষকে এই জাকাত প্রদানে সবচেয়ে বেশি তাড়িত করবে, সবচেয়ে বেশি ইন্সপায়ার করবে, সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করবে, যার মাধ্যমে ঘটবে সামাজিক বিপ্লব, অর্থনৈতিক বিপ্লব, যার মাধ্যমে সকল গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটবে? 31 নম্বর পয়েন্ট, যদি সালাতের উদ্দেশ্যই হয়ে থাকে আল্লাহর স্মরণ, আল্লাহর বাণীর স্মরণ, তার বাণীগুলোকে সমাজে প্রতিষ্ঠা করা, ব্যক্তি জীবনে এবং পারিবারিক ও সামাজিক জীবনে, তাহলে আল্লাহর এই বাণী, আদেশ এবং নির্দেশ সমাজে প্রতিষ্ঠা না করে একে শুধুমাত্র কিছু উঠক বৈঠক, শেষ বৈঠক, রাফুলিয়া দানের মাধ্যমে কেন ক্ষুদ্র পরিসরে আটকে ফেলা হলো? 32 নম্বর পয়েন্ট, আকিমুস সালাত যদি নামাজ হয়ে থাকে রিচুয়ালের মাধ্যমে, যদি নিজের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে আল্লাহর আদেশ, নিষেধ, নিয়ামত, রহমত স্মরণের মাধ্যমে তার বাণীগুলো প্রতিষ্ঠা না হয়ে থাকে, তাহলে কিভাবে এটা একটা মানুষকে ফাহিশা আর মুনকার থেকে বিরত রাখবে? যেই বিরত রাখার কথা আল্লাহ 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলেছেন। 33 নম্বর পয়েন্ট, সালাত যদি রিচুয়াল হয়ে থাকে, সমাজ সংস্কার, সংশোধন, রিফরমেশন না হয়ে থাকে, তাহলে কিভাবে তা বেশ্যাবৃত্তি বা পতিতাবৃত্তি রুখে দিতে পারবে? খুন, ধর্ষণ, ঘুষের মতো মুনকার কাজ থামাতে পারবে? 34 নম্বর পয়েন্ট, সালাত যদি রিচুয়াল হয়ে থাকে এবং 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত অনুযায়ী যদি এটা সকল
ফাহশা আর মুনকার কাজগুলোকে বন্ধ করতে পারে, বিরত রাখতে পারে, তাহলে কেন আমরা দুর্নীতিবাজ নেতাদেরকে থামাতে পারছি না? কেন আমরা অসৎ ব্যবসায়ীদের থামাতে পারছি না? কেন আমরা আইএসএস, আল কায়দা, জেএমবি, বোকো হারাম, আনসারুল্লাহ বাংলা টিম, টিটিপি, আল শাবাব, সিপাহি সাহাবা, আল নুসরা এদের কেন থামাতে পারছি না? এই অসৎ, দুর্নীতিবাজ, ঘুষখোর, সিন্ডিকেটকারী, চাঁদাবাজ এদের মধ্যে বহু হাজার লক্ষ মানুষ আছে যারা 5 ওয়াক্ত না 10 ওয়াক্তও নামাজ পড়ে, হজ করে, সব কিছু করে। তারপরও কেন 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত অনুযায়ী এদেরকে এই রিচুয়াল নামাজ থামাতে পারছে না? তাহলে কি সালাত এই সংস্কার, সংশোধন, রিফরমেশন নয়? 35 নম্বর পয়েন্ট, সালাত মানে যদি এই রিচুয়াল ভিত্তিক নামাজ হয়ে থাকে, যা একটা ব্যক্তি তার ঘরে, তার রুমে, তার বেডরুমে বা মসজিদে গিয়ে সে পড়তে পারবে বা পড়বে, এক ইলাকে সে স্মরণ করবে, তাহলে কেন আমরা কোরআনে অজস্র জায়গায় এই সালাতের বিভিন্ন রকম প্রয়োগ দেখতে পাই? কেন শুধুমাত্র একজন ব্যক্তির রিচুয়ালকে উদ্দেশ্য করে এই সালাত শব্দটা আল্লাহ ব্যবহার করেননি এত অজস্র আয়াতগুলোতে? 36 নম্বর পয়েন্ট, যদি সালাত প্রতিষ্ঠা করা যায় দিনে 3 বার বা 5 বার বা 10 বার রিচুয়াল করার মাধ্যমে, উঠক बैठक করার মাধ্যমে প্রত্যেক দিন, তাহলে কেন যারা সালাত প্রতিষ্ঠা করে না তাদেরকে তাওয়াল্লা বলা হয়েছে 75 নম্বর সূরার 31 থেকে 32 নম্বর আয়াতে? যারা লালসা রাখে, কুপ্রবৃত্তির অনুসরণ করে 19 নম্বর সূরার 59 নম্বর আয়াতে? যারা চুক্তি ভঙ্গ করে 9 নম্বর সূরার 4 থেকে 5 নম্বর আয়াতে? এবং যারা অসহায় অভাবগ্রস্তদের খাদ্য দান করে না 74 নম্বর সূরার 42 নম্বর থেকে 44 নম্বর আয়াতে, 69 নম্বর সূরার 30 থেকে 37 নম্বর আয়াতে, 107 নম্বর সূরার 1 থেকে 7 নম্বর আয়াতে? এদেরকে সালাত বিরোধী বলা হয়েছে, এদেরকে সালাতের প্রতি অমনোযোগী বলা হয়েছে, এদেরকে সালাতহীন জাহান্নামী বলা হয়েছে। কেন? সালাত যদি আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর রহমত পাওয়ার রিচুয়াল ভিত্তিক কর্ম হয়ে থাকে, যা দিনের মধ্যে কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত, কখনো 10 রাকাত, কখনো 20 রাকাত অজস্র বার করতে হয়, বিভিন্ন সময় করতে হয়, সকালে, দুপুরে, বিকেল বিভিন্ন বার করতে হয়। এটা কোন প্রক্রিয়ায় করবে, কতটুকু করবে, কি কি পড়বে, এর বিভিন্ন ধরন আছে, প্রক্রিয়া আছে। কেন একটি বারও আল্লাহ এই প্রক্রিয়াগুলোর কথা বললেন না? অথচ 2 নম্বর সূরার 282 নম্বর আয়াতে সামান্য ঋণও যদি কেউ নেয় সেটাও আল্লাহ লিখে রাখতে বলেছেন। তাহলে এই যে রিচুয়ালের এত প্রসেস, এগুলো কেন নবী ডিটেলস লিখে রাখেননি? কেন সাহাবীরা ডিটেলস লিখে রাখেননি? কেন আল্লাহর রাসূলের মৃত্যুর 200-250 বছর পরে বুখারী, তিরমিজি এদেরকে খুঁজে 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 এগুলো লিখতে হলো? এবং সেগুলো লিখেও তারা কুলকিনারা করতে পারল না, 4টা মাযহাব বানাতে হলো, সেই মাযহাবেও তারা ঐক্যমত্যে পৌঁছতে পারল না। শুধুমাত্র হাত বাঁধা নিয়েই তারা ঐক্যমত্যে পৌঁছতে পারল না 1200 বছর ধরে। এক মাযহাব বলছে বুকে হাত বাঁধো, এক মাযহাব বলছে পেটে হাত বাঁধো, এক মাযহাব বলছে হাত ছেড়ে দাও, এক মাযহাব বলছে নাভির নিচে হাত বাঁধো, এক মাযহাব বলছে পেট আর বুকের মাঝে হাত বাঁধো। এই একটা পদ্ধতিও পরিপূর্ণভাবে অনুসরণ করতে কেন তাদের গলদ ঘর্ম হতে হচ্ছে? কেন কোনো নবী, রাসূল, সাহাবীরা, তাবেঈরা পদ্ধতিগুলো লিখে রাখলেন না? যেখানে বাকারা সূরার 282 নম্বর আয়াতে সামান্য ঋণ দিলে সেই বিষয়টুকু পর্যন্ত আল্লাহ লিখে রাখার অর্ডার দিয়েছেন। তাহলে এত বিস্তারিত বিবরণ লিখে রাখার অর্ডার আল্লাহ কেন দিলেন না? যুক্তির খাতিরে যদি ধরেও নেই যে আল্লাহ ভুলে গিয়েছেন, তাহলে নবী, সাহাবী, তাবেঈরা কেন এগুলো লিখে রাখলেন না? লিখে রাখার আদেশ তো আল্লাহ কোরআনে দিয়েছেন যে যখন তোমরা ঋণ দেবে তা লিখে রাখবে। তাহলে লেখাপড়া তো তখনও চালু ছিল, এটাই তো বোঝা যায় এই আয়াতে। তাহলে লেখাপড়া চালু থাকা অবস্থায়ও কেন এই বিস্তারিত বিষয়গুলো লিখে রাখা হলো না? আর এই বিভিন্ন রকম ফের তারাবির 20 টাকাত না 8 টাকাত নিয়ে মারামারি, এই হাত বাঁধা নিয়ে মারামারি, জোরে আমিন বলা নিয়ে মারামারি, দাপাদাপি, লড়াই, ঝগড়া, ফ্যাসাদ এই 1200 বছর ধরে এই আলেম, ওলামা, মোল্লা, মৌলভীরা করেই যাচ্ছে। তাহলে এমন একটা বিষয় কেন দাঁড়ালো যার ঐক্য
ঐক্যমত্য ভিত্তিক সমাধান, যার পুরো প্রসেস আজ পর্যন্ত এত হাদিস ঘেটেও কেউ বের করতে পারল না। 39 নম্বর পয়েন্ট, আমরা যেখানে কোরআন নাজিল হয়েছে সেই এলাকার, সেই শহরের, সেই জেলার পরিবেশ যদি দেখি, তাহলে দেখব যে কোরআন নাজিল হয়েই তা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেই সমাজের, সেই কওমের অত্যাচারী জালিম মানুষদের প্রতি, সমাজের বৈষম্যের প্রতি, মানবাধিকারের প্রতি, বাক স্বাধীনতার প্রতি, অর্থনৈতিক অরাজকতার প্রতি। কেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে? কিভাবে এই উঠাক ব্যাঠক রিচুয়াল, এই সকল অনাচার, নির্যাতন, বৈষম্য, নিপীড়ন বন্ধ করতে পারে, বা আজ অবধি কি বন্ধ হয়েছে? 40 নম্বর পয়েন্ট, সালাত যদি রিচুয়াল হয়ে থাকে এবং সময়ের আবর্তনে আমরা দেখছি যে এই রিচুয়ালে মানুষ কি বলে, কেন বলে নিজেও বোঝে না, বোঝার চেষ্টাও করে না, ধ্যান জ্ঞানহীন উঠাক ব্যাঠকের মধ্যে এখন তা পর্যবেসিত হয়েছে। তাহলে কিভাবে এরকম ধ্যান জ্ঞানহীন, মনোযোগহীন কিছু রিচুয়াল কোরআনের এত গুরুত্বপূর্ণ একটা নির্দেশ হতে পারে, যেখানে কোরআনে বারবার বলা হয়েছে যে তারা কি চিন্তা করে না, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে না তারা পশুর চেয়েও খারাপ, তারা জানোয়ার, তারা নরাধম। কেন আল্লাহ এইভাবে যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, তাদেরকে জানোয়ারের সাথে তুলনা করেছেন, এবং যারা এই কোরআন পড়াশোনা করে, চিন্তা ভাবনা করে, গবেষণা করে, সে অনুযায়ী চলে, তাদেরকে সৃষ্টির সেরা বলেছেন? কেন কোরআনের অধ্যয়ন, কোরআনের গবেষণা, কোরআনের আদেশ নিষেধ মানার উপরই আল্লাহ এত জোর দিয়েছেন? কেন আল্লাহ এই রিচুয়ালের উপর এত জোর দেননি? কেন যারা রিচুয়াল করে না তাদেরকে পশু বা জানোয়ার বলেননি?